18 मार्च 2025 को प्रेस क्लब में सोमेन वर्कआउट नो मशीन जोन एक प्रसिद्ध फिटनेस और स्लिमिंग सेंटर ने अपने राष्ट्रीय स्तर पर शुरू किए गए जागो इंडिया जागो फिटनेस कैंपेन के 1 वर्ष पूरे होने का जश्न मनाया बड़े गर्व के साथ। यह अभियान 1 मार्च 2024 को शुरू किया गया था, जिसका उद्देश्य था लोगों को एक स्वस्थ और एक्टिव जीवन शैली अपनाने के लिए प्रेरित करना और देश में बढ़ते मोटापे के खतरे को कम करना। সেখান থেকে আমার ইচ্ছা শক্তি ছিল, ছোট সময় থেকে আমার ইচ্ছা শক্তি ছিল, কিন্তু অনলি ফর ইচ্ছা শক্তি দিয়ে এত বড় জায়গায় একটা পৌঁছানো যায় আজকে আমি নিজেকে দিয়ে উদাহরণ বা উপলব্ধি করতে পারছি যে যখন আমি ফার্স্টে চলা শুরু করেছিলাম তখন আমাদের কাছে কোনো টাকার সাপোর্ট, কোনো কিছু সাপোর্টই ছিল না। সেখান থেকে ইচ্ছা শক্তি দিয়ে আজকে সবাইকে একত্রিত করে আজকে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আজকে এত বড় একটা বড় জায়গায় আমরা এত বড় একটা ব্লক চেইন উন্মোচন করতে পারছি। আচ্ছা, যে আপনি যে ব্লক চেইনটা বানিয়েছেন এটা কি মানে কি যদি একটু দর্শকদের একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, এই ব্লক চেইনটা দিয়ে আমরা আশা করছি যে ব্লক চেইন জন্য আমরা যার জন্য ব্লক চেইন বানিয়েছি সেটা হচ্ছে যে যাতে আমাদের দেশে অনেক রকম করাপশন হচ্ছে, থানায় করাপশন হচ্ছে, আপনার রেজিস্ট্রি অফিসে করাপশন হচ্ছে, ব্যাংকে করাপশন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় করাপশন হচ্ছে। সেখান থেকে যদি আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই কথাটা যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পৌঁছায়, তাহলে আমরা আশা করি আমাদের এই টেকনোলজি যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইউজ করে এবং সরকারিভাবে তারা যদি ইউজ করে তাহলে সমস্ত জায়গায় সমস্ত ওনাদের সেক্টর যদি ইউজ করে, ব্যাংক থেকে শুরু করে, তাহলে সমস্ত জায়গায় আমরা আশা করছি সমস্ত একদম সিকিউর হয়ে যাবে, যেখানে কোনো হ্যাকিং কোনো সিস্টেম থাকবে না, আর হ্যাক বলে কোনো জিনিস আর ভারতবর্ষে থাকবে না। আমরা এটা সিকিউর করতে পারি। আমরা আপনাদের মাধ্যমে থেকে আমরা গভর্নমেন্টকে এই বার্তাই দিতে চাই যাতে গভর্নমেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্লক চেইনটা গভর্নমেন্ট হ্যান্ড ওভার করুক। আমরা এটাই চাই যাতে ইন্ডিয়ান মানুষ আর যাতে প্রতারিত না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। যে মানুষ যে যাদের প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে সাবব্লকের বানিয়ে যখন যদি গভর্নমেন্টের প্রয়োজন হয় ইউজ করার জন্য সে থানায় পোস্ট অফিসে আমাদের এই সফটওয়্যারটা ইউজ করলে 100% সিকিউর, একে হ্যাক করা যায় না, লক হ্যাকেবল। এইবার আপনি এটা পরিষ্কার বলতেন এটার জন্য কি কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না? এখানে আপনারা ওয়েবের মাধ্যমে ইউজ করতে পারেন, আপনারা অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারেন, আইওএস এর মাধ্যমে ইউজ করতে পারেন, নো প্রবলেম। এর জন্য সাধারণ মানুষকে বা একটা সংস্থাকে কত টাকা দিতে হবে বা কিভাবে সেটা আপনার রিকোয়ারমেন্ট হবে। আপনি যদি এখন একটা ব্যাংকের সফটওয়্যার সিকিউর একটা সফটওয়্যার তৈরি করতে চান তাহলে তো আপনার কি অ্যামাউন্ট প্রয়োগ করতে হবে। ধরুন আমি আমার চ্যানেলটাকে সিকিউর রাখবো, তাহলে চ্যানেল সিকিউর করতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে, সেটা আপনার কত খরচা আছে, সেটা আপনি কি চান, আপনার কি রিকোয়ার আছে। ধরুন আপনি হতে পারে আপনার চ্যানেল সিকিউর কত দিক দিয়ে সিকিউর করবেন, সেই দিক সমস্ত মিলিয়ে আপনার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, সেটাকে আপনি হ্যাক হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে। আপনি শুধু কাস্টমার দিকতে সাপোর্ট দেবেন না শুধু আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট দেবেন, কোন দিকটা আপনি সাপোর্ট দেবেন সেই দিকে আমাদের যারা টিম আছে, অ্যাডমিনিস্ট্রেশন টিম আছে, তারা আপনাকে হিসাব করে আপনার অ্যামাউন্টটা বলে দেবে। সেটা আমাকে প্রোভাইড করবে, তার এগেইনস্টে আপনাদের টাকা দিতে হবে। অবশ্যই। আর পাবলিক যেটা ইউজ করবে, এতদিন যেটা পাবলিকের প্রবলেম হতো, আজকে যেটা কি হতো, আমি থানায় গিয়ে একটা কমপ্লেন করেছি, সেই কমপ্লেনটা দেখা গেল আমরা বিরোধী পার্টি সে টাকা দিয়ে কমপ্লেনটাকে অমিট করে দিল। আর যদি থানা ব্লক চেইন থাকে তাহলে কিন্তু একবার যদি ব্লক চেইনে রেজিস্টার হয় এই কমপ্লেনটা, তাহলে কিন্তু সেই থানা গেল যে ব্লক চেইনটা বানিয়েছে তারও ক্ষমতা নেই সেই রিপোর্টটাকে ডিলিট করার জন্য। এটাকেই বলা হয় পিসি হাইপার ব্লক চেইন। বিশ্বে এতদিন একটাই ব্লক চেইন ছিল, সেটা অনলি ফর পাবলিক ব্লক চেইন। আমরা বিশ্বের মধ্যে সর্বপ্রথম 2য় নম্বরে আরেকটা ব্লক চেইন আবিষ্কার করলাম, সেটা হচ্ছে বিসি হাইপার ব্লক চেইন। এখানে পাবলিক সেল, প্রাইভেট সেল দুটো একসঙ্গে আমরা নিয়ে আমরা বিসি হাইপার ব্লক চেইন করছি। এখানে আপনারা পাবলিক সেলও আসতে পারেন, প্রাইভেট সেলও আসতে পারেন। সেগুলো যখন উইক হয়ে যায় মানুষের পড়ে যাওয়ার চান্স খুব বেড়ে যায়, এবং বয়সে পড়ে যাওয়া মানে একটা বেশ বড় ঝামেলা সব করে হঠাৎ। তো এই জিনিসটা বাইরের জোর কমে যাওয়াটা যে কত বড় জিনিসটা আমি নিজেও অনুভব করেছি। আমাকে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হতো, এর মধ্যে আমাকে হুইল চেয়ার নিতে হবে। সেই অবস্থা থেকে আমি যখন এই জাগো ইন্ডিয়া জাগো ক্যাম্পেইন দেখলাম, তারপরে সন্ধ্যাদের সঙ্গে আমি জয়েন করলাম,
তখন আমি এত ইমপ্রুভমেন্ট হচ্ছে এখন আমার, আমি এখন অ্যাটেস্টিং অনেক হাঁটতে পারি, অনেক ভালোভাবে নিজের ব্যালেন্সটা মেনটেন করতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা বয়স্ক লোকে বিশেষ করে এই যেটা এই ধরনের এই ওয়ার্কআউট করাটা খুবই অত্যন্ত জরুরি। আমাদের দেশে বয়স্ক লোকরা এক্সারসাইজ করে ভয় পান যে এক্সারসাইজ করতে পারবো না, পড়ে যাবো। উনি এমনভাবে সুন্দরভাবে গাইড করে দেন যে বয়স্ক লোকেদের পক্ষে এক্সারসাইজ করাটা কোনো ডিফিকাল্টি নয়। সেটা আমি আশা করবো আরও সবাই এই দিকে জয়েন করবো। করোনা আমার চাইল্ডের স্কিনে একটা বিশাল প্রবলেম ছিল। ছোট ছোট বাচ্চাদের আপনি ভাবতে পারেন না, 12 বছর 13 বছর এই জুভেনাইল ডায়াবেটিক আছে। ছোট ছোট বাচ্চাদের 100 কিলো ওজনের উপরে হয়ে যাচ্ছে, প্রচন্ড ফ্যাটি লিভার ভেরি কমন প্রবলেম। চাইল্ড ওবেসিটি নিয়ে একটা বিশাল প্রবলেম, প্রত্যেকটা মা বাবা প্যারেন্টস আফটার। I am Maya and I am 13 years old. Being a child, I have faced child obesity. Jago Indian Jago Camp main aim is to fight against obesity. So today I am going to share my experience, how I have reduced my weight and increased my height. Recently, many children, the small children, are facing and struggling issues related to obesity and struggling with obesity. After Corona, many children have started to gain weight, and they have started to face problems, health problems like juvenile diabetes, hypertension, and the small children with fatty liver. So, anyhow, we have to start doing exercises, and there is no certain alternative of it. And that's to be. Good afternoon, everybody. আমার 70 বছর বয়স, হার্ট কন্ডিশন হয়েছে। আমি এই জাগরিয়া যাবো ক্যাম্পেইনের একটা মেম্বার, তার আগে আমি সোমেন ওয়ার্কআউটে আমি লাস্ট অলমোস্ট 18 ইয়ার্স আমি সোমেন ওয়ার্কআউটের মেম্বার। আমি যখন স্টার্ট করেছিলাম, আমার যখন নি পেন ছিল, আমার ডিসিপিটা ফ্রোজেন শোল্ডার ছিল, আমার রিয়েলি তখন খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু এটা করার পরে আমার নি পেন বল, নো ফ্রোজেন শোল্ডার নাই, মানে কোনো আননেসেসারি পেন নেই, আমার কোমরের কোনো ব্যথা নেই। ফিভার আমি অ্যাটলিস্ট আমার বন্ধুরা থেকে বুঝতে পারি আমাদের যারা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ডিসি হাইপার ব্লকসের সম্বন্ধে দু একটা কথা আপনাদের সাথে আলোচনা করব। এমন একটা সময় ছিল আমরা ভাবতাম যদি আমাদের ইন্ডিয়াতে একটা নিজস্ব ব্লকসেল থাকতো এবং আমাদের ইন্ডিয়াতে যদি আমাদের নিজস্ব প্রতিনিধি থাকতো, তাহলে আমরা আমাদের ডাটা আমরা সিকিউর করতে পারতাম। তো আমাদের ফাইন্যান্স, আমাদের ভবিষ্যৎ, আজ সেই দিন, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের দিন। আমরা আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করব। আজ 18 এপ্রিল 2025 কলকাতা প্রেস ক্লাবে আমরা ঘোষণা করছি ভারতের গর্বের সঙ্গে ভারতের নাম্বার 1 ব্লকসেল আমরা ঘোষণা করছি যে ভারতের গর্ব হাইপার লেজার ব্লকসেল, যার সেল আইডি 3030। এটা আপনারা সবাই নোট করবেন। আমাদের যে হাইপার ব্লকসেলটি আছে তার সেল আইডি 3030। এর হৃদয়ে আছে একটা ভিটিসি ইন্ডিয়ান ব্লকসেল কারেন্সি। এই ব্লকসেল কারেন্সি দিয়ে তৈরি হয়েছে ভার্সাটাইজ কয়েন। এই ভার্সাটাইজ কয়েন তৈরি হয়েছে আপনার ভিটিসিএম। তো সেখান থেকে আমরা ইউএসডি ডলারের সমপরিমাণ স্টেবল কারেন্সি এবং ইউএসডি এসবিটিসিএল
স্টেটের বিজনেস এফডিটিসিএল ইনভেস্টমেন্ট টুল এবং সিভিটিসিএল গ্লোবাল একটা ইনভেস্টমেন্ট টুল। আমরা শুধু ব্লকচেন বানাইনি, আমরা বানিয়েছি বিশ্বের বা ভারতবর্ষের একটি ভবিষ্যতের রাস্তা, যে রাস্তায় ইন্ডিয়ার ইয়ং জেনারেশন এবং বিজনেসম্যান যারা নিজের আইডেন্টিটি এবং নিজের শক্তির মাধ্যমে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে বিশ্ব বাজারে। বিগ ড্রিম এবং উইথ বিগ ফিউচার, এটা আমাদের শুধু স্লোগান নয়, এটা আমাদের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস দিয়ে আমরা বিশ্বের বাজারে আপনারা আপনাদের নিজের আইডেন্টিটি তৈরি করে দিতে পারেন। তো আপনাদের আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা সাক্ষী হওয়ার জন্য। ডিসি হাইপার ব্লকচেনের যাত্রা আজ থেকে শুরু হোক। থ্যাংক ইউ।